রহমাতুল লিল আলামিন মায়ার নবীর জবানে কোরআনের তেলাওয়াত, আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছে। ওদিকে ইয়ামানের জামাত নামের জাদুকর মায়ার নবীকে মারার জন্য ওই ইয়ামান শহর থেকে এক জামাত ভাড়া করে আনছে। পয়গম্বরকে রাখবে না। আমার আল্লাহ যদি রাখে, দুনিয়ার কোন মানুষ কি তাকে মারতে পারবে? রাখার মালিক কে? আর হুজুর বলেন কে? ওই আল্লাহরে খুশি করতে আমরা রাজি আছি না নাই? ওরে নেত্রকোনার মুসলমান ও বৃদ্ধ বাবা, এ পর্দার অন্তরালের মা, আপনাদের জন্য মায়ার নবী দেখেন কত সুন্দর সুসংবাদ জানা দেয়। রহমাতুল লিল আলামিন বলে, নারীদের দাইমি ফরজ পাঁচখানা। এই পাঁচটা আমলের উপরে যে আম্মা জান চলতে পারবে, তার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এরে পর্দার আড়ালের মা, পর্দার আড়ালে মায়েরা আছে না নাই? ওরে মা, এক নম্বর ঈমানের সাথে থাকবে, দুই নম্বরে পয়গম্বর বলে পর্দা করে চলা, তিন নম্বরে পয়গম্বর আরবি জানা দেয় নারীদের জন্য সর্বাঙ্গ ঢাকিয়া রাখা ফরজ, চার নম্বরে পয়গম্বর আরবি জানা দেয় ও দুনিয়ার নারীরা, তোমরা ভিন পুরুষের দিকে তাকাইবা না। পাঁচ নম্বরে পয়গম্বর জানা দেয়, এ দুনিয়ার নারীরা তোমাদের আওয়াজ। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين أو كما قال النبي عليه الصلاة والسلام. বক্সের সাউন্ড একটু বাড়ায়া দেন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. مقبول تو ہے شاہ قابل تو بہت ہے، مقبول تو ہے شاہ قابل تو بہت ہے، اینا کی مانند تو نہیں دل تو بہت ہے، اینا کی مانند تو نہیں دل تو بہت ہے. اے بندہ خدا چاہو گاروں کی ملاقات، اے بندہ خدا چاہو گا ان کی ملاقات، جلدی سے بیٹھے سن حضرت کی نصیحت، جلدی سے بیٹھے سن حضرت کی نصیحت. امیم محبوب مطلق اشارہ
ऐ मिम में महबूब मतलुब खो इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद महबूब के सल्ली अला ऐ नाम मोहम्मद ऐ नाम इलाही जमेला नाम मोहम्मद फरमाते हैं आदम को मुझे फुलतरीने लिखा हुआ तू है बाब मेला नाम मोहम्मद लिखा हुआ तू है बाब मेला नाम मोहम्मद जिक्र हक मुतगदाई रूह रो मरहमामुद ईद ले मजरूह रा ला इलाहा इल्लल्लाह সকলেই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 দয়ার আল্লাহ দয়া করো নসিব করো মদিনা হায় আমার মায়ার নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মন কান দিয়ে পশ্চিমপাড়া জামে মসজিদে যুব সমাজের উদ্যোগে একদিন বিরাট এক ওয়াজ দুয়ার মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুটো হাত উঠে আল্লাহকে দেখায় দেন। ওয়াজ শোনার আগে ওয়াজের ভিতর মনোযোগ দিতে হবে। কি দিতে হবে বাবা? ওয়াজের ভিতর মনোযোগ দিতে হবে। বক্তা ওয়াজ করতেছে সারা রাত, ইউসুফ জুলেখার তাফসীর, রাস্তায় যায় বিড়ি ধরাইছে, আর কত সুন্দর যে ওয়াজ কইরা গেছে। ওয়াজে কোনো হেদায়েত হইল? ওয়াজ 1 মিনিট হবে, ওটা একমাত্র মনোযোগ সহকারে শুনতে হবে। কিসের সাথে? খেয়ালের সাথে শুনতে হবে। কিসের সাথে? খেয়াল হারানো যাবে না। সারা রাত ওয়াজ শুনলেন অথচ ফজরের নামাজ পড়লেন না, ওই ওয়াজ শোনার কোনো কি হলো না, ফায়দা হলো না। আজকের মাহফিলের প্রধান বক্তা নও মুসলিম মুহতারাম ওয়াসিফ বিল্লাহ নোমানী সাহেব দামাত বারকাতুহু আমার আগে বয়ান করেছেন। হাফেজ কারি জুনায়েদ আহমেদ সিদ্দিকী সুনামগঞ্জ। আজকের মাহফিলে আরো অন্যান্য ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ ওয়াজ করেছেন। হযরত মাওলানা নুরুল হক জিহাদি সাহেব নেত্রকোনা, মুফতি মুবারক হোসেন সাহেব দামাত বারকাতুহু, হাফেজ শরীফুল ইসলাম ঢাকা, মুফতি রাকিবুল হাসান মারজান, হাফেজ কারি সেলিম আহমেদ নেত্রকোনা, হাফেজ আব্দুল হালিম সাহেব। আজকের মাহফিল পরিচালনায় মাওলানা সরওয়ার হোসেন সাহেব দামাত বারকাতুহু। আজকের মাহফিলের আরজ গুজার মাওলানা আব্দুল আজিজ সাহেব ইমাম খতিব অথ মসজিদ। সৌজন্য রয়েছে শহীদুল ইসলাম লিটন ভাই। শহীদ ভাই অসুস্থ নাকি? যাও, আপনারা সবাই আমরা দোয়া করি আল্লাহ পাক যেন শহীদুল ইসলাম ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করি। সকলে বলেন আমিন। আল্লাহ পাক যেন তাকে সঠিকভাবে ইসলামের পথে চলার মতো তৌফিক দান করি। সকলে বলেন আমিন। আমাকে আপনাদের এখানে নিয়ে আসছে আমার প্রাণপ্রিয় যুবক ভাই নাসিম ভাই,
বারবার ফোন দিছে, মনে করছে হুজুরে সেই কুয়াকাটা কোথায়, বরিশাল, এত দূর থেকে আসবে, আসে না, না আসে। অনেক সময় দেখা যায় দূরের সফরে অনেক বক্তারা কি আসে না। তো আল্লাহ পাক সেই কুয়াকাটা কোথায় আর কোথায়, নেত্রকোনা। আজকে ফজরের নামাজ পড়া রওনা দিছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুন্দর মতো আপনাদের কাছে কি করছে, নিয়ে আসছে কোরআনের কথা বলার জন্য। আমি বলবো যেই সমস্ত যুবক ভাইরা এখনো রোডে গাড়ে ঘোরাফেরা করতেছেন, আসেন আজকে একটা মিনিটের জন্য জান্নাতের বাগানে বৈশা গুনাহ করছেন, সেই গুনাহ মাফ করানোর জন্য মালিকের কাছে আসেন। কার কখন মরণ হয়ে যায় আমরা কেউ জানি না, জানি বাবা? আমার সাথে সাথে আপনারা মাঝে মাঝে কথা বলবেন। কি বলবেন? হুজুর ওয়াজ করতেছে, শ্রোতারা বোবার মতো বয়ে থাকলে কোনো লাভ হইল? মাঝে মাঝে ঠিক ব্যাঠিক জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবেন, দেখবেন আপনাদের কথার আওয়াজে হুজুরের ওয়াজ এমনি কি বের হয়ে যাবে। ওয়াজ কিন্তু এখনো শুরু করি না। আবার আরেক দল আছে, দেখি বক্তাটা কেমন, সেই বরিশাল থেকে আসছে, যদি দেখি কণ্ঠ একটু ভালো তাহলে সুন্দর মতো যায় বৈশা বলবে, আর যদি দেই ওই কণ্ঠ ভালো না, জামু না, বলবো না। কোরআনের বাগান আপনার এলাকায় আগামীকালকে এখানে কি জান্নাতের বাগান থাকবে? না, আজকেই শেষ। এজন্য ভাই ইকোটা একটু কমান, সাউন্ড ঠিক আছে। এজন্য আল্লাহ পাক কাকে কখন মাফ করে এটা দুনিয়ার কোনো মানুষ কি করে না, জানে না, একমাত্র আল্লাহ পাকই কি ভালো জানে। বাদশাহ হারুন আর রশিদের জবানের একটা ঘটনা। বাদশাহ মানুষ, স্ত্রীর একদিন বলে, বিবি আজকে আমরা একটু ঘুরতে যাব। কি করতে যাব? আমার ভাষা বুঝেন আপনারা, আমরা একটু কি করব, ঘুরতে যাব। যখন স্ত্রীকে নিয়ে ঘুরতে গেল, সাগরের পারে যাওয়ার পরে এক পাগলের সাথে সাক্ষাৎ। তার নাম হলো বাহালুল পাগল। কি পাগল? ওয়ার সাথে সাথে মুখস্থ করে নেবেন, এটা আবার বাড়ি যায় বিবিরে শুনাইবেন। 30 বছর ধরে ওয়াজ শুনেন, বাড়ি যায় একটা কথা বিবিরে বইলা শুনাইতে পারেন না। আল্লাহ রাসূল বলে, যেই স্বামীরা স্ত্রীদেরকে যদি একটা মাসআলা শিক্ষা দেয়, কয়টা? একটা মাসআলা শিক্ষা দেয়, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নফল ইবাদতের সব ওই পুরুষের আমলনামায় দিয়ে দেয়। তার মানে সওয়াব তো আমরা কামাই করতে জানি না, আল্লাহ পাক তো অবশ্যই দেয়, কিন্তু আমরা সিস্টেম কি করি না, বুঝি না। তো বাদশা নদীর পাড়ে যাওয়ার পরে দেখে যে ওই পাগলায় ঘর বানাইতেছে। কয় কি করো? ঘর বানাই। ঘরের দাম কত? 1 টাকা। বাদশা জীবনে পাগল দেখছি, আর পাগল ছাগলের কাম নাই, আইটা গেছে। বাদশা স্ত্রীর নাম হলো জুবাইদা। কি স্ত্রী? কয় তোর ঘরের দাম কয় টাকা? 1 টাকা। মহিলা মানুষ, ঘরটা কিনা লাইছে। কি করে লাইছে? কিনা লাইছে। বাদশা রাজমহলে ঘুমায়, অর্ধবেলায় স্বপ্ন দেখলো, এ বাদশা জান্নাতের ভিতর যে ঘুরতেছো, জান্নাতের ভিতর হাঁটতেছো। বাদশা হারুন আর রশিদ স্বপ্নের মোলাকাতে চলে গেল। স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার স্বপ্ন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দেখান তার মাধ্যমে। 2 নাম্বার স্বপ্ন আমার আল্লাহ কিছু মানুষকে দেখায়, পয়গম্বর জানায় দেয়। কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে, আবার কিছু স্বপ্ন মানুষ সারাদিন পরিকল্পনা জল্পনার মাঝে আসে। যদি বলেন ঠিক না বেঠিক? তার মানে মানুষ কিছু স্বপ্ন ভালো দেখে, আবার কিছু খারাপ দেখে। ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, বাদশা স্বপ্নের যুগে মোলাকাতে চলে গেল, দেখে জান্নাতের রাজমহলে ঘুরতেছে। কোথায় ঘুরতেছে? জান্নাতের রাজমহলে ঘুরতেছে। বাদশা তাকায় দেখে জান্নাতে আব্দুর রহমানের নামে ঘর, আব্দুর রহিমের নামে জান্নাতে ঘর দেখা যায়। বাদশা ডাক দিয়া কয়,
একটা জান্নাতের ভিতর আমি দেখলাম জুবাইদা লেখা। কি লেখা? বাদশা প্রশ্ন করল, জান্নাতের দারওয়ান এই ঘরটা কার? ওই বাদশার স্ত্রী জুবাইদা। খাইছে আমার স্ত্রীর নামে জান্নাত, অথচ আমার রাজমহলে 300 কোরআনের হাফেজ তেলাওয়াত করে। কারণ নাকি বাদশা বুঝা ফেলাইছে যে পাগলের তো জান্নাত কিনছে, কি হয়ে গেছে, কাম হয়ে গেছে। তো আপনারা যারা ঘুরতেছেন, জান্নাতের বয়ানে যারা বসছে, আল্লাহ যদি এই মন কান দিয়া জামে মসজিদে যুব সমাজের উদ্যোগের মাহফিলে যদি জান্নাত দিয়া দেয়, যারা আসে না তারা আফসোস করলে পরে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এরে আল্লাহর গোলাম, বাদশা চিন্তা করলো স্ত্রীকে স্বপ্নের কথা বলা যাবে না, চালাক মানুষ। চিন্তা করলো, স্ত্রীর কাছে যায় বলে, আগামীকালকে বলো বিবি আমরা ওই নদীর পার ঘুরতে যাবো, যাবা কিনা? স্ত্রী বলে, আপনি যদি নেন যাবো, আলহামদুলিল্লাহ ভালো, চলেন, সমস্যা কি? বাদশা যখন নদীর কিনারে যায়, ওই পাগলের জিজ্ঞাসা করে, আজকে তোর এই ঘরের দাম কত? জান্নাতে আমার 10টা ঘর দে। পাগলে কয়, খায়ালে কাম নেই, গতকালকে স্বপ্নের যুগে জান্নাত দেখা আজকে এসে জান্নাত কিনতে না, যাও আজকে আমার একটা ঘরের দাম গোটা রাজমহলও যদি দিয়া দাও, তাহলে আমার এই ঘরের দাম কি হবে না। তার মানে আপনি ওই বাইরে চার আড্ডায়, ভিড়ির আড্ডায় থাইকা ওই আরেকজনের জান্নাত দেখা আফসোস করবেন, কবরে যায় কইবেন, আহারে ওই বাড়ির আব্দুর রহমান, আব্দুল করিমে ওই মাহফিলে বৈশা আজকে জান্নাতের টিকিট পাওয়া গেছে, আর আমি বিড়ি টাইম না জাহান্নামের আসামি হয়ে গেলাম। আছে না নাই একদম? এজন্য আসেন ভাইরা, মা বাবা কত কষ্ট করে দুনিয়াতে আপনাদের জন্য সম্পদ রাইখা গেছে, সেই সম্পদ ভোগ করতেছেন, অথচ মা বাবার কবরে আযাব হয়। আপনি মিয়া দোয়া করেন না, তোমার মতো কপাল পোড়া কেউ নেই। জোরে বলেন ঠিক না বেটি? আপনাদের আওয়াজ তো সুন্দর, কারণ ময়মনসিংহ, নেত্রকোনা, এই কিশোরগঞ্জে অনেক জায়গায় দেখা যায় শ্রোতারা কথা কয় না। তাই আলহামদুলিল্লাহ আপনারা ওয়াজের ভাব বুঝা গেছে, শ্রোতা দেখাই কি হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। কারণ আমি সেই বরিশাল থেকে আইসা আপনাদের মাঝে চিল্লাইয়া গেলাম, আর আপনারা চাদর মুড়া দিয়া বয়া এনে ঠান্ডার ভিতরে কষ্ট করে বাড়ি গেলেন, কিছু নিতে পারলেন না, কোনো লাভ হইল? এই জন্য বাড়িতে কিছু নিয়ে যেতে, ওয়াজ থেকে কিছু কি করতে হবে, নিয়ে যাইতে হবে। ওয়াজ শুনা আমল করতে হবে, ওয়াজ শুনা নামাজ ধরতে হবে। জোরে বলেন ঠিক না কিনা? একদল দেখবেন ওই বাইরে আড়ে আর, আরে হুজুররা কি ওয়াজ করো, ওই জান্নাত জাহান্নাম নামাজ রোজা হয় তা আমি জানি। আরে তুই জানলে তুই মানুষ না, ঠিক না বেটি? ওই যে এক বুড়ায় নাতিরে কয়, আমার বয়স কত হয়েছে দেখবি, এলাকার ভিতরে মানে আমি সবচেয়ে বড়। কি কয়? কিছু কিছু মানুষ আছে দেখবেন ওই এলাকার ভিতর মনে করে আমি সবচেয়ে বড়, আমার তো বড় নেই, এরকম আছে না নাই পণ্ডিত? তই মনে করে ওই সবচেয়ে বড়। নাতিরে কয়, দেখবি বয়সটা কত হয়েছে? নাতি জন্ম নিবন্ধনের কাগজটা বাইর করে কয়, দাদা বয়স তো বেড়াই 90-র কাছাকাছি। কয়, তাহলে তো এলাকার, মন দিয়া শুনলেন, তাহলে তো এলাকার ভিতরে আমি সবচেয়ে বড়। নিজের গ্রামটা পাড়ি দিয়ে পাশের গ্রামে যাওয়ার পরে দেয় যে অর্থনে একটা বুড়া বেড়ায় বিলের ভিতরে কান্না করে, আপনারা এই যে ধান চাষ করে এটারে বিল কর না? তাহলে আমাকে ভাষার লাগে মিলে গেছে, আমরাও বিল করি। তাই বিষয়টা এলো, বিলের ভিতরে একটা লোক, অর্থন বুড়া বয়সী লোক কান্না করতেছে। অন কয়, চাচা আপনি কাঁদেন কেন? কয়, দুঃখের কথা, আমার বাবা আমারে মারছে। ওই কয়, এলাকার ভিতরে আমি মনে করছি আমি সবচেয়ে বড়, তোর বাপও আছে। ওরে আল্লাহ, এই নাতিরে কয় ওয়াজে বলে যাই, ওর বাহির আগে দেখতে আমি বাহির কাছে যায়, কয়, চাচা ওই যে বিলের ভিতরে ওই যে গাছতলায় বৈশা বৈশা একটা বুড়া বলা কান, দুইটা কি আপনার? হ্যাঁ। করে মারছেন? করে আরো বেশি মারা দরকার। ওর দাদারে গেছে একটু ফান বানায় দিত, আর দাদার একটু ফান বানায় দিত না। দেখছেন আল্লাহ, বড় বড় আছে না নাই? তার মানে যারা কয় ওয়াজ আমরা জানি, সব জানি, আরে বেটা জানলে মানুষ না কা? ওই পাগলের মতো নিজেকে বড় মনে করা, নিজের ছোট মনে করো হে ভাই। তোমার এই বাড়ির দরওয়াজা কোরআনের বাগান সাজাইছে যুবক ভাই। এ বৃদ্ধ বাবাজিরা গো, নাট্যকোনার
মালিকের আওয়াজ কানে যায় মাগো, যায় নামাজটা বিছাইয়া মালিকের দরবারে শুকর আদায় জানাও। আর যারা এখানে বসছো পয়গম্বরের মুহাব্বত সিনায় ঢুকায়া নাও। আর অন্তরের প্রশ্ন করে ওরে মন, এই দুনিয়ার জমিনে শয়তানের ধোঁকায় পড়া কত অন্যায় করলাম, কত গুনাহের কাজ করলাম। ওরে আরশের মালিক তুমি ছাড়া তো কেউ জানে না, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে রে গোলাম, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে মোটো দেরি করব না। ওয়ামাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমত উলা ইয়াজাল সতো কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه إفهام الرجال، وها قرآن كلام الله بشلو কাদিমাস্তি লয় নজর বলেন আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে বলেন রহমাতুল লিল আলামিন, মায়ার নবীর জবানে কোরআনের তেলাওয়াত, আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছে। ওদিকে ইয়ামানের জামাত নামের জাদুকর মায়ার নবীকে মারার জন্য ওই ইয়ামান শহর থেকে এক জামাত ভাড়া করে আনছে, পয়গম্বরকে রাখবে না। আমার আল্লাহ যদি রাখে দুনিয়ার কোন মানুষ কি তাকে মারতে পারবে? রাখার মালিক কে? আর হুজুর বলেন কে? ওই আল্লাহরে খুশি করতে আমরা রাজি আছি না নাই? ওরে নেত্রকোনার মুসলমান বৃদ্ধ বাবা, এ পর্দার অন্তরালের মা, আপনাদের জন্য মায়ার নবী দেখেন কত সুন্দর সুসংবাদ জানা দেয়। রহমাতুল লিল আলামিন বলে নারীদের দাইমি ফরজ পাঁচখানা, এই পাঁচটা আমলের উপরে যে আম্মা জান চলতে পারবে তার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এরে পর্দার আড়ালের মা, পর্দার আড়ালে মায়েরা আছে না নাই? ওরে মা, এক নম্বর ঈমানের সাথে থাকবে, দুই নম্বরে পয়গম্বর বলে পর্দা করে চলা, তিন নম্বরে পয়গম্বর আরবি জানা দেয় নারীদের জন্য সর্বাঙ্গ ঢাকিয়া রাখা ফরজ, চার নম্বরে পয়গম্বর আরবি জানা দেয় ও দুনিয়ার নারীরা তোমরা ভিন পুরুষের দিকে তাকাইবা না, পাঁচ নম্বরে পয়গম্বর জানা দেয় এ দুনিয়ার নারীরা তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়, স্বামীর খেজমত তোমরা করবা। বর্তমান জমানায় অনেক আম্মা জানেরা আছে স্বামীর খেজমত করে না, আছে না নাই? স্বামীর খেজমত করা ফরজ। ওরে মন কান দিয়ার আম্মা জানেরা, আপনারা যদি জান্নাতে যাইতে চান মা, স্বামীর খেজমত করে নেন। পয়গম্বর জানা যায় যেই মহিলা ইন্তেকালের পর তার স্বামী বলবে আলহামদুলিল্লাহ, আমার বিবি বড় ভালো ছিল, আমার কথা ছাড়া বাহিরে যেত না। পয়গম্বর বলে ওই আম্মা জানের জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়।
কে বলেছে নারীদের সম্মান ইসলাম দান নাই? অত সূরা জানে না নারীদের সম্মান যে ইসলাম কতটা বাড়ায় দিয়েছে, কতটা দিয়েছে রে বাবা। ইসলামের জন্য সবচাইতে বেশি কষ্ট করেছিল মা খাদিজা, আল্লাহর পয়গম্বরের বিবি। নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে কোরআনের জন্য। ওরে আম্মা জান, আপনি কেন স্বামীর কথা মানেন না? বেয়াদবি করিয়েন না রে মা। স্বামীর কথা মাইনা মাইনা জীবনটা চালায় নেন মা। আপনার জীবনটা আমার আল্লাহ বড় দামি জীবন বানায় দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম ও এলাকার আম্মা জান, এজন্য বলি মায়েরা, এ যুবতী আমার বোনেরা, ভালো করে শুনে নাও। জানি না আর কোনদিন এলাকা আসা হয় কি হয় না, আজকে থেকে আপনাদের জন্যই বয়ান। কত যুবকেরা প্রবাসে কষ্ট করে টাকা কামাই করে, কত প্রবাসীর স্ত্রীরা সম্পর্ক কইরা পরকিয়া কইরা পর পুরুষের সাথে জায়গায় এরকম আছে না নাই? ওরে আম্মা জান, তুমি যদি দুনিয়া থেকে বিদায় নাও, তোমার স্বামী যদি বলে আলহামদুলিল্লাহ আমার স্ত্রী বড় ভালো ছিল, আমার আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। এজন্য মায়ার নবী বারবার কয়, এ দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের স্বামীর সাথে ভালো ব্যবহার করো, পয়গম্বরের আদর্শ দিয়া জীবনটাকে পরিচর্যা করো। আল্লাহ কয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ আয় আয় জান্নাতের দিকে দৌড়াও। কোথায় দৌড়াইতে বলছে? জান্নাতের দিকে। এক জায়গায় ওয়াজ করতেছি, বুড়া চাচায় দৌড়া বাড়ির দিকে দৌড় মারছে। আমি কি বাড়ির দিকে দৌড় মারেন কেন? কামে না কইছেন দৌড় দিতে? আমি কইছি আল্লাহ তো কইছে জান্নাতের দিকে দৌড়াইতে। কারণ যদি সামনের তো যদি দৌড়ায় যদি সব স্টেজে পড়ে তো স্টেজ ভেঙে পড়বো না। সেই জন্য আল্লাহ কইছে জান্নাতের দিকে দৌড়াইতে। কোন দিকে? জান্নাতের দিকে দৌড়াইতে হবে। কোন দিকে? বর্তমানে তো কিছু কিছু যুবকরা প্রেম প্রীতি ভালোবাসায় ব্যস্ত। জোরে বলেন ঠিক না ব্যাটি? মোবাইল আসার পরে সমাজটা ধ্বংস হয়ে গেছে, ঠিক না ব্যাটি? যুবকরা এখন চালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? এরকম হয়ে গেছে, দেখা যায় আপনার মোবাইল আইসা পুরা সমাজ দ্বারা ধ্বংস করে দিছে। কি করে দিছে? সমাজ এখন আর নাই, কারণ এখন কিছু কিছু পোলাপান মুরব্বি করে দাম দিতে চায় না, কি করতে চায় না। আবার কিছু কিছু যুবক দেখবেন এখন বিশেষ করে বর্তমানে কোরআনের মাহফিল, কোরআনের বাগান ভালোবাসেন, আছে না নাই? এই যে এক শ্রেণীর যুবকরা জান্নাতের বাগান সাজাইছে, আরেক শ্রেণীর যুবক নামের কিছু অশ্লীল বেয়াদব আছে, এরা গান বাজনা নিয়ে ব্যস্ত, ঠিক না বেটি? এই জন্য যারা কোরআনের বাগান সাজাইছে, এলাকার জন্য গৌরব না বদনাম? গর্বের বিষয়। জন্য আগামীতে যেন এলাকায় জান্নাতের বয়ান আরো বেশি হয়। যত কোরআনের বয়ান এলাকার ভিতর হবে, আশেপাশে যত কবরবাসীরা ঘুমাইতেছে সমস্ত কবরবাসীদের আযাব এই কোরআনের বয়ানের কারণে আল্লাহ পাক মাফ করে দেয়। কি করে দেয় বাবা? এজন্য যারা কবরে শুয়ে রয়েছে খালি দোয়া চায়, বাবা তুই আমারে কবরে রাইখা, তুই আজকে আরামে ঘুমাইতেছ, ল্যাপ কম্বল গায়ে দিয়া। আমি বাবা তো গুনাহ নিয়ে কবরে আসার কারণে জাহান্নামের আগুন আমি বাবার কবরে ধাউ ধাউ কইরা জ্বলতেছে। বাবা আমার জন্য একটু কি কর, দোয়া কর। ওই যে মাহফিলে গেছো, যুব সমাজের মাহফিলের আয়োজন করছে, আমার জন্য একটু কি কর, দোয়া কর। এক যুবক প্রেমিকার নাম্বার সেভ করছে হইল মসজিদের ইমাম সাহেব। কি দিয়া? কি চালাক দেখছেন আল্লাহ। যুবকরা আবার শুনে আবার তোমরা আবার এই নাম সেভ করে না, খবর দাও। এজন্য ওই মোবাইল নাম্বার সেভ করে, কারণ নাম দিয়া সেভ করলে তো মায়া আবার চিন্তা নেবে। এই জন্য
নাম্বারের উপরে লেখা দিছে মসজিদের ইমাম সাহেব হুজুর। আর হুজুরে ফোন দিছে, কোন হুজুরে এত বোঝেনি। ফোন দেওয়ার পরে মাইকাই, কারণ মহিলারা আবার হুজুরের নাম্বার হইলে আবার কি করে না, ধরে নেই। হুজুরে ফোন দিছে, মাইকা এই ইলিয়াস কই, আবার এনে ইলিয়াস নামে কেউ থাকলে আবার কই না হুজুরে আমার বিরুদ্ধে ওয়াজ করে। বুঝাইলাম, মাইকা এই ইলিয়াস কই এদিকে আয়, তোর হুজুরে ফোন দিছে। কথা কইতে আছে, জি হুজুর কেমন আছেন, কোন ভালো আছেন। কোন হুজুর এত বোঝেনি। হুজুর কোন ভালো আছে। কয় হুজুরে কি কয়, হুজুরে কয় তাবলিগে যাবো কিনা। কয় মা হুজুরের না করি। মা কয় না 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 খবরদার, তুই হুজুরের না কইস না। কয় তা টাকা লাগবো 5,000। কয় ঠিক আছে, টাকা 5,000 লাগ, 10,000 লাগ, আল্লাহর রাস্তায় যা ভালো। মা টাকা দিছে 5,000। এই 5,000 টাকা একেবারে তাবলিগ করতে গেছে কক্সেস বাজার। আবার মাঝে মাঝে আমাদের কুয়াকাটাতেও যায়। তো এজন্য দেখা যায় বর্তমানে যুবকরাও কি হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশে মোবাইল আইসা যুবক পোলানো কি হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। এজন্য যুবক ভাইরা, যুবক বয়সে ইবাদতের কি অনেক দাম। মা বাবার কথা শোনা, বেয়াদবি না করা, ঠিক না ব্যাটি। কিছু কিছু মানুষ আছে, এরা দেখা যায় মনে করে যে কিছু কিছু হিন্দুরা মনে করে মুসলমানের বুদ্ধি নাই। এরকম আছে না নাই? বাদশাহ আকবরের জমানায় একটা ধর্ম খুলছে, খিচুড়ি মার্কা ধর্ম। কি ধর্ম? এই ধর্মে মুসলমানও থাকবে, খ্রিস্টানও থাকবে, হিন্দুও থাকবে, সবই থাকবে। বাদশাহ মানুষ বুদ্ধি কইরা ডাইন পাশে রাখছে একজন মুফতি সাহেব, আর বাম পাশে রাখছে একজন হিন্দুদের ব্রাহ্মণ। কে? বাদশাহ সামনে হাঁটতেছে, দুইজন দুই পাশে হাঁটতেছে। মুসলমান আলেম সামনে যাওয়ার পরে একটা তুলসী গাছ দেখলো। কি গাছ? তুলসী গাছ চিনেন আপনারা? তুলসী গাছটা দেখা মুসলমান আলেম টাইনা সাথে সাথে সিরা বিরা ভালাইয়া দিছে।